দোসরা মে একটা বিশেষ দিন, ঐতিহাসিক দিনও বলা চলে। এই রকমই 1883 খ্রিস্টাব্দের দোসরা মে বুধবার মিলন ঘটেছিল দুই ঠাকুরের। একমাত্র একবারই দুই ঠাকুরের মহামিলন ঘটেছিল শ্যামবাজারের কাছে কাশীশ্বর মিত্রের বাড়িতে। দুই ঠাকুর বলতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের। বিকেল 5টায় শ্রী রামকৃষ্ণ, রাখাল মহারাজ, শ্রীম ও অন্য ভক্ত সমেত নিমন্ত্রিত হয়ে কাশীশ্বর মিত্রের বাটিতে 20তম ব্রাহ্ম উৎসবে যোগদান করতে এসেছিলেন। সেই উৎসবে নিমন্ত্রিত হয়ে আসেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কবির তখন বয়স 22, কিন্তু লিখে ফেলেছেন অনেক গান। কথামৃতে কথিত আছে একমাত্র এই বাড়িতেই দুই ঠাকুরের প্রথম এবং শেষ মহামিলন। কবি ঠাকুরকে পিয়ানো বাজিয়ে যে গানটি শোনান সেটি এই মিলনের দিন 2-3 আগে লেখা। হয়তো শ্রী রামকৃষ্ণের জন্যই তাঁর লেখনী থেকে বেরিয়েছিল গান। শোনান সেই বিখ্যাত গানটি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গান শুনে ঠাকুর কবিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। অনুষ্ঠান শেষে ঠাকুর সবার সঙ্গে ডাল, লুচি আর মিষ্টি খেয়ে দক্ষিণেশ্বরে ফিরে আসেন। সেদিন আরও একটি বিশেষ ঘটনাও ঘটেছিল। মিত্ররা শ্রী শ্রী ঠাকুরকে নিমন্ত্রণ করে এনেছিলেন। গাড়ি ভাড়া হয়েছিল 3 টাকা 2 আনা। অনুষ্ঠান বাড়ি বলে কারো খেয়াল নেই। কেউ একজন ভাড়া মিটল 3 টাকা দিয়ে, কেউ আর 2 আনা দেননি। দক্ষিণেশ্বরে এসে ঠাকুর নিজেই সে পয়সা দিয়ে ভাড়া মিটিয়ে দেন, কিন্তু মিত্রদের সেই 2 আনা আর দেয়া হয়নি। তারপর থেকে সবাই বলতো মিত্ররা 2 আনা দেয়নি, সে দেনা কোনো দিন শোধ হয়নি। মিত্রবাড়ির বর্তমান অভিভাবক শ্রীযুক্ত প্রণব কুমার মিত্র জানালেন, তবে চেষ্টা করি, জানি সে দেনা কোনো দিন শোধ হবে না। এখন দক্ষিণেশ্বরে গেলে পকেটে যা থাকে দিয়ে আসি। প্রতি বছর এই বিশেষ দিনটি স্মরণ, মনন ও উদযাপন করেন মিত্রবাড়ি। দুই মহাপুরুষের পাদস্পর্শ ধন্য দিনটিতে পূজা, কথামৃত পাঠ, ভক্তিগীতি ও নানা রকম ধর্মীয় আলোচনা দিয়েও হয়। শ্যামবাজার ফরিয়াপুকুর মোহনবাগান রো উল্টো দিকে একটা মসজিদ আছে, তার পাশের গলিতে 2টো বাড়ি পড়ে। 233/C APC রোড, কলকাতা 4, কাশীশ্বর মিত্রর বাড়ি। সময় পেলে চলুন আমরাও 2 মে এই বাড়িতে ঘুরে আসতে পারি। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।